ডিভোর্সটা আমায় দিয়ে দিন না, বাঁচান আমায় প্লিজ। একমাত্র আপনিই পারেন আমায় বাঁচাতে। একটু বিয়ে এইভাবে দুম করে বললিস, তো ভেঙে দেওয়া কি যায়? জানতাম জানতাম আপনি এটাই বলবেন। দেখো, আমি তোমাকে বলেছি ডিভোর্সটা আমি এখন দিতে পারবো না, কিন্তু তোমাকে ডিভোর্সটা আমি দেবো না সেটা তো বলি। রুক্মিণী, সবে সবে আমাদের বিয়েটা হয়েছে। আসলে আমাদের এই গায়ের দিকে এই ডিভোর্স শব্দটা না লোকে শুধু টিভিতেই শুনেছে, শব্দটার মানে এখনো ঠিক ওরা বুঝতে পারি নাই। এখানে কি হয় জানো, স্বামী স্ত্রী তারা ঝগড়া করে, অশান্তি করে, মারামারি করে, কিন্তু তারা কেউ ছেড়ে চলে যায় না, একসাথে থেকে যায়। দেখো, সবে আমাদের বিয়েটা হয়েছে, তো এখন ডিভোর্স হলে মানে দেখো আমার মা বাবা রয়েছে, তো তারা তো অনেক স্বপ্ন দেখে বিয়েটা দিয়েছিল। আমাদের ডিভোর্সটা হলে তারা মেনে নিতে পারবে না, বয়স হয়েছে তো ওদের। সেই লেগে বলছিলাম যে তুমি একটু বোঝার চেষ্টা করো, এখনই ডিভোর্সটা দেওয়াটা সম্ভব নয়। তবে তুমি চিন্তা করো না রুক্মিণী, তুমি যখন বলেছো যে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসতে পারবে না, তখন তো তোমাকে আমি জোর করতে পারি না। তোমাকে ডিভোর্সটা আমি দেবো, কিন্তু তুমি আমাকে 6টা মাস সময় দেবে রুক্মিণী। মানে 6 মাস কেটে গেলে লোককে বলতে পারবো যে আমরা 6টা মাস চেষ্টা করেছিলাম, আমাদের বডি বলাটাও হয় নাই, সেই লেগে ডিভোর্সটা হচ্ছে। এখনই যদি ডিভোর্সটা হয়, তাহলে তুমি ভাবো তোমার দাদু, আমার বাবা, এদের তো সম্মানটা যাবে। সেই লেগে তোমাকে বলছি, তুমি 6টা মাস একটু কষ্ট করে থাকো। কেন, আমি তোমাকে কথা দিচ্ছি 6 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমরা বসে কথা বলে নেবো, আমরা একটু প্ল্যান করে নেবো। 6টা মাস একটু কষ্ট করে কাটিয়ে দাও। কেন, তোমার দাদারও কোনো যোগ্যতা ছিল না আমার দিদিকে বিয়ে করার, আর তোমারও কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এবার কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো তুমি। ঘটা করে ওকে বাড়িতে তুললে তো? হুম, বেশ। এই নাও। বের করে দিই, শুধু এই বাড়ি থেকে নয়, বাট আইল কিক ইউ আউট অফ মাই লাইফ। রায়ান! রায়ানের গায়ে আপনি হাত তুলবেন না বাবা। তাহলে কি করব?
আমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতা সহ্য করবো? দাঁড়াও মা, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও বাবার সাথে। শুনুন বাবা, দীর্ঘদিন ধরে আপনার একের পর এক ভুল সিদ্ধান্তে আমি এতটাই বিরক্ত ছিলাম যে আমি অনেকদিন অনেক কিছু চেয়েও বলতে পারিনি। আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। এই পুরনো কাসুন দিয়ে আমি আর ঘাটতে চাইও না, কিন্তু কি জানেন তো, আমি একটা কথা শুনেছিলাম যে আসলের থেকে সুদের কদর সব সময় বেশি হয়। তাই ভেবেছিলাম যে আপনি এই মেয়ের বেলায় যতটা নির্মম হয়েছেন, অ্যাটলিস্ট নাতি নাতনিদের ক্ষেত্রে একটু একটু হলেও কনসিডারেট হবে। কিন্তু আপনি হননি। আপনি যা ছিলেন আপনি তাই রয়ে গেছেন। আমার ধারণাটা ছিল একদম ভুল। আমার ভুলটা সত্যিই ভেঙে গেছে। নিজেকে শুধুমাত্র ভগবান সাজানোর জন্য আপনি ওই মেয়েটার বিয়ে ওখানে দিয়ে দিলেন। একবারও ভাবলেন না রুক্মিণীর কথা?